এত বড় পুকুরে এত মাছে আমি মাছ ধরতে পারলাম না। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ব্যবসার পর আমি শুনলাম নাকি যে একটা দিঘিতে খোল দিয়েছে, তাই আমি দেখতে চলে গেলাম। এই তো দেখতে পেলাম যে গাদা লোক মাছ নিয়ে বাড়ি যাচ্ছে, কিছু লোক ধরছে। আর আমার সাথে যে গিয়েছিল সে তাড়াতাড়ি করে পুকুরে নেমে পড়লো। আর আমিও চারিপাড়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে কে কতগুলো মাছ পেয়েছে। আর দুটো বাচ্চার কাছে গিয়ে মাছ দেখছিলাম, তখনই আমার ক্যামেরাটা দেখে ফেললো বাচ্চাটা। আর ওর মুখের রিয়াকশনটা দেখো, সত্যি বলছি আমার সেই লেগেছে। তারপরে এই দাদাটার কাছে গিয়ে দেখলাম যে 3টে ট্যাংরা মাছ পেয়েছে। আর এই ট্যাংরা কোটার মধ্যে এই মাছটা সব থেকে সেরা মাছ। বন্ধুরা, যারা জাল এনেছে তারা সব থেকে বেশি মাছ পেয়েছে। কিছুক্ষণ পর আমি একটা চিংড়ি মাছ দেখতে পেলাম, কিন্তু বন্ধুরা এই মাছটাকে আমার ধরার ক্ষমতা নাই, তাই এই দাদাটাকে বললাম যে মাছটাকে ধরো। আর বন্ধুরা, যে আমার সাথে গিয়েছিল সে পুকুর থেকে উঠে চলে এলো। দেখো বন্ধুরা কত মাছ পেয়েছে। আমিও কিন্তু পেতাম যদি আমি নামতাম। আমার কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমার প্যানের পকেটে টাকা আছে, মোবাইল আছে, আর সব থেকে বড় ব্যাপার হলো ক্যামেরা ধরার লোক নেই, তাহলে আমার ভিডিওটা করতো কে? তাই আমি আর নামি। তারপরে দুজনে বাইকে করে চেপে চলে এলাম মিষ্টি দোকানে। সে বাচ্চা দুটোর জন্য কিছু মিষ্টি আর কিছু ছেঁড়া পরোটা কিনে নিলাম। বাইক নিয়ে চলে এলাম বাড়ি এসে দেখো গিন্নি ব্যাগ হাতাচ্ছে ছোট ছেলের মতন। বাচ্চা দুটো হাতারবে কোথা তা না, যাই হোক। তারপরেই দেখলাম যে বাবা মুড়ি বেড়েছে। বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি পরোটা খাবে না? বললো না না, আমি মুড়ি খাবো, তোরা খা। এই বাবাকে দুটো মিষ্টি আর আমরা ছেঁড়া পরোটাটা খেয়ে নিলাম। আমার বেটাটা খেয়ে দিয়ে স্কুল বেরিয়েছিল, ছেঁড়া পরোটা দেখে বললো যে আমিও খাবো, তারপরে স্কুল যাবো, নাহলে যাবো না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইকটা বার করে ফেললাম। গিন্নিকে বললাম তুমি ঠেলো, বললো যে না তুমি স্টার্ট দাও। আমি বললাম না, তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেখতে যাচ্ছি, ঠিলেই নিয়ে যেতে হবে বাইকটাকে। তারপরে বললো যে চলো তোমাকে মিষ্টি খাওয়াবো, তাই আমি স্টার্ট মেরে এবার চলে এলাম ব্যাংকে এসে বইটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তখনই আপডেট করার পর বুঝতে পারলাম যে জুলাই মাসের টাকাটা ঢোকে না। গিন্নির একটু মনটা খারাপ হয়ে গেছিল, তাই আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুলে দিলাম বন্ধুরা। তারপরে গিন্নির মুখে বিশাল হাসি। তারপরে অবশেষে দেখো মিষ্টি বলে গজা খাওয়াছে বন্ধুরা। তারপরেই চলে এলাম বাড়ি এসে গিন্নিকে বললাম যে তুমি ভাত বাড়ো, বিশাল খিদে লেগেছে। গিন্নি ভাত বেড়ে দিল। তরকারি থেকে তো আমার মাথা খারাপ বন্ধুরা, আমি সোয়াবিন খাই না, তাই মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর একটু সোয়াবিনের তরকারি মাখালাম, কিন্তু খেতে পারলাম না। কমপ্লিট করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে বললাম সন্ধ্যের আগে, তখনই দেখলাম যে একটা সাবস্ক্রাইব আমাদের বাড়ি এসেছে, তাই ওর সাথে একটু কথা বলে চলে গেলাম অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন করতে। আর এইদিকে দোকানিটা অনলাইন করুক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। আজকেকার মতো টাটা, বাই।